মধ্যপ্রাচ্যের আকাশে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা শুনলে আপনার বিশ্বাস করতে কষ্ট হবে। ইরান আর ইসরায়েলের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। পুরো অঞ্চলটা যেন একটা বারুদের স্তূপের উপর বসে আছে। ঠিক এমন একটা সময় আমেরিকা এমন একটা পদক্ষেপ নিল যেটার সম্পর্কে বিশ্ববাসীর কোনো ধারণাই ছিল না। অত্যন্ত গোপনে একটা মিশন পরিকল্পনা করা হলো, কিন্তু সেই মিশনের পরিণতি যা হলো তা আমেরিকার সামরিক ইতিহাসের একটা কালো অধ্যায় হিসেবে লিখে রাখার মতো। ঘটনাটা বুঝতে হলে আগে বুঝতে হবে তখনকার পরিস্থিতি কেমন ছিল। ইরান আর ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তখন একেবারে তলানিতে। দুই দেশের মধ্যে পরোক্ষ যুদ্ধ চলছে বিভিন্ন ফ্রন্টে। লেবানন, সিরিয়া, ইয়েমেন সবখানে দুই পক্ষের ছায়াযুদ্ধ। আমেরিকা স্বাভাবিকভাবে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে, কিন্তু শুধু পাশে দাঁড়ানো নয়, আমেরিকা চাইছিল ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে আরও গভীরভাবে জানতে। তারা চাইছিল ইরানের গোপন সামরিক স্থাপনাগুলোর খবর নিতে। আর এই কাজের জন্য তারা বেছে নিয়েছিল তাদের সবচেয়ে ভরসার অস্ত্র। সেই অস্ত্রটা হলো অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। এই অ্যাপাচি হেলিকপ্টার নিয়ে দুটো কথা না বললেই নয়। এটা কোনো সাধারণ হেলিকপ্টার না, আমেরিকার সামরিক বাহিনীর সবচেয়ে দামি, সবচেয়ে অত্যাধুনিক, সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণাত্মক হেলিকপ্টার এটা। একটা অ্যাপাচি তৈরি করতে খরচ হয় কোটি কোটি ডলার। এর ভেতরে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেটা এতটাই উন্নত যে রাতের ঘুটঘুটে অন্ধকারও পাইলটরা দিনের আলোর মতো পরিষ্কার দেখতে পায়। রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা এর আছে। অত্যন্ত নিচু উচ্চতায় উড়ে শত্রুর নজর এড়িয়ে যেতে পারে। ভারী অস্ত্রে সজ্জিত এই হেলিকপ্টারকে সামরিক বিশেষজ্ঞরা বলেন আকাশের রাজা। আমেরিকা এই হেলিকপ্টার দিয়ে আফগানিস্তানে, ইরাকে, সিরিয়ায় যা ইচ্ছা তাই করেছে। তাদের ধারণা ছিল এই হেলিকপ্টারের সামনে মধ্যপ্রাচ্যের কোনো দেশই টিকতে পারবে না। সেই রাতে কি হলো সেটা এখন জানা যাক। রাত তখন অনেক গভীর, আকাশে চাঁদের আলো নেই বললেই চলে। ইরানের পশ্চিম সীমান্তের কাছে একটা নির্দিষ্ট রুট ধরে অত্যন্ত ধীরে, অত্যন্ত নিচু উচ্চতায় উড়ে চলেছে আমেরিকার সেই অ্যাপাচি। পাইলটরা নাইট ভিশন গগলস পরে আছেন। তাদের চোখে পুরো ভূমি সবুজ আলোয় জ্বলজ্বল করছে। তারা মনে করছে তারা অদৃশ্য, কেউ তাদের দেখতে পাচ্ছে না, কেউ তাদের ধরতে পারবে না। হাজার হাজার মাইল দূরে আমেরিকার পেন্টাগনের কন্ট্রোল রুমে বসে আছেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। স্যাটেলাইট লিঙ্কের মাধ্যমে তারা রিয়েল টাইম মিশনের প্রতিটা মুহূর্ত দেখছেন। সবকিছু পরিকল্পনা মতো এগোচ্ছে। জেনারেলদের মুখে তৃপ্তির হাসি। তারা ভাবছেন আজ রাতে ইরানের সবচেয়ে গোপন সামরিক তথ্যগুলো তাদের হাতে চলে আসবে। কিন্তু তারা জানতেন না যে ইরানের মাটির নিচে লুকিয়ে আছে কি। ইরান গত কয়েক দশক ধরে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে তারা বাইরে থেকে অস্ত্র কিনতে পারেনি, কিন্তু সেটাই তাদের শক্তি হয়ে দাঁড়িয়েছে। নিষেধাজ্ঞা তাদের বাধ্য করেছে নিজেদের পায়ে দাঁড়াতে। তারা নিজেদের ইঞ্জিনিয়ারদের, নিজেদের বিজ্ঞানীদের দিয়ে এমন সব অস্ত্র তৈরি করেছে যেগুলোর কথা বিশ্ববাসী জানতই না। তাদের এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রেখেছে, সেটা এতটাই শক্তিশালী যে আকাশে একটা পাখি উড়লেও তারা ধরতে পারে। আর ঠিক এই জায়গাতেই আমেরিকা ভুল করলো। তারা ইরানের এই সক্ষমতাকে অবমূল্যায়ন করলো। হেলিকপ্টারটা যখন ইরানের আকাশসীমায় ঢুকলো, ঠিক তখনই ইরানের একটা গোপন সামরিক ঘাঁটিতে রাডার স্ক্রিনে একটা ক্ষুদ্র বিন্দু ভেসে উঠল। অপারেটররা প্রথমে ভাবলো হয়তো কোনো পাখি বা ড্রোন হবে, কিন্তু বিন্দুটার গতিপথ আর তার আকার, উচ্চতা সব বিশ্লেষণ করে তারা বুঝতে পারলো এটা কোনো সাধারণ কিছু না। এটা একটা সামরিক হেলিকপ্টার। এটা তাদের অনুমতি ছাড়াই ইরানের আকাশে উঠছে। মুহূর্তের মধ্যে ইরানের কমান্ড সেন্টারে অ্যালার্ম বেজে উঠল। সবকিছু হলো খুব দ্রুত। সামরিক কমান্ডাররা জেগে উঠলেন, পরিস্থিতি মূল্যায়ন করা হলো এবং সিদ্ধান্ত নেওয়া হলো। কিন্তু ইরান তাড়াহুড়ো করলো না। তারা চাইলে সাথে সাথে মিসাইল ছুটতে পারত, কিন্তু তারা অপেক্ষা করলো। তারা চাইলো হেলিকপ্টারটা তাদের ফাঁদের আরও গভীরে আসুক। তারা চাইলো শিকার যেন শিকারের জালে পুরোপুরি জড়িয়ে পড়ে। এটা ছিল ইরানের কমান্ডারদের ঠান্ডা মাথার একটা গেম। তারা জানতো তাদের হাতে সময় আছে, তারা জানতো শিকার পালাতে পারবে না। হেলিকপ্টারটা তখনও উড়ে চলছিল। পাইলটরা কিছুই টের পাচ্ছিল না। তারা জানে না নিচের মাটিতে অনেক গভীরের বাংকারের ভেতরে তাদের দিক থেকে মিসাইলের নল তাক করা হয়েছে। তারা জানে না তাদের প্রতিটা গতিবিধি ইরানের রাডারে ধরা পড়ছে। তারা জানে না যে এই রাতটাই তাদের শেষ রাত হতে চলেছে। যখন হেলিকপ্টারটা ঠিক মিসাইলের রেঞ্জের মাঝখানে এসে পড়লো, তখন ইরানের কমান্ডাররা চূড়ান্ত নির্দেশ দিলেন। একটা লাল বোতাম চাপ দেওয়া হলো। বাটির বুক চিরে প্রচণ্ড গর্জন করে বেরিয়ে এলো একটা মিসাইল। সে মিসাইল শব্দের চেয়ে কয়েক গুণ বেশি গতিতে আকাশের দিকে ছুটে গেল। মিসাইলের পেছনে আগুনের শিখা রাতের অন্ধকারকে দিনের আলোর মতো আলোকিত করে তুলল। হেলিকপ্টারের পাইলটরা তখন শেষ মুহূর্তে বুঝতে পেরেছিলেন কিছু একটা আসছে। হয়তো তারা হেলিকপ্টারকে ঘোরানোর চেষ্টা করেছিল, হয়তো তারা ডিফেন্সিভ ফ্লেয়ার ছুড়ে মিসাইলকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু কিছুই কাজ হলো না। ইরানের সেই মিসাইল এতটাই উন্নত ছিল যে কোনো ফাঁকি দেওয়ার সুযোগই ছিল না। বিকট শব্দে মিসাইলটা হেলিকপ্টারে আঘাত হানলো, আর মাঝ আকাশে আগুনের গোলায় পরিণত হলো আমেরিকার এই কোটি ডলারের অহংকার। জ্বলন্ত ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়লো ইরানের মাটিতে। সেখানে একটু আগেও একটা ভয়ঙ্কর মারণাস্ত্র উড়েছিল, সেখানে তখন শুধু ধোঁয়া আর আগুন। পেন্টাগনের কন্ট্রোল রুমে তখন কি হলো সেটা কল্পনা করা যাক। স্যাটেলাইট লিঙ্ক বিচ্ছিন্ন,
স্ক্রিনে আর কোনো সিগন্যাল নেই। যে জেনারেলরা কয়েক মিনিট আগেও হাসছিলেন তাদের মুখে পাথরের মতো হয়ে গেল। কেউ কোনো কথা বলছে না। পুরো রুমে একটা ভয়ঙ্কর নীরবতা। তারা বুঝতে পারলেন তাদের সবচেয়ে গোপন মিশন শুধু ব্যর্থই হয়নি, বরং তাদের সবচেয়ে দামি সামরিক সম্পদ ধ্বংস করে গেছে ইরানের মাটিতে। এরপর যা হলো সেটা আরও চমকপ্রদ। ইরান এই ঘটনা গোপন রাখলো না। তারা সেই পুড়ে যাওয়া হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ক্যামেরায় ধারণ করলো। আমেরিকান প্রযুক্তির টুকরোগুলোকে, যেগুলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, সেগুলো পুরো বিশ্বের সামনে প্রদর্শন করলো। এটা ছিল আমেরিকার জন্য একটা চরম অপমান। তাদের সবচেয়ে গোপন প্রযুক্তি এখন শত্রুর হাতে। তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রের ধ্বংসাবশেষ এখন বিশ্বের সংবাদ মাধ্যমে ঘুরছে। এর চেয়ে বড় লজ্জার একটা সুপার পাওয়ারের জন্য আর কি হতে পারে? এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে গেছে। যারা ইরানকে দুর্বল মনে করত তাদের চোখ খুলে গেছে। ইসরায়েল যে এতদিন ইরানে সরাসরি হামলার হুমকি দিয়ে আসছিল, তারা এখন দুবার ভাবছে, কারণ তারা জানে ইরানের মাটির নিচে লুকিয়ে আছে যা কেউ জানে না। আমেরিকার সবচেয়ে উন্নত হেলিকপ্টারকে যারা মাঝ আকাশে ভূপাতিত করতে পারে, তাদের সাথে সরাসরি যুদ্ধে জড়ানো মানে আগুনে ঝাঁপ দেওয়া। সামরিক বিশ্লেষকরা বলছেন এই একটা ঘটনা প্রমাণ করে দিয়েছে যে আধুনিক যুদ্ধে শুধু দামি অস্ত্র থাকলেই জেতা যায় না। ইরান হয়তো আমেরিকার মতো $1 ট্রিলিয়ন সামরিক খাতে খরচ করে না, কিন্তু তারা যা করেছে সেটা অনেক বেশি চতুরতার সাথে করেছে। নিজেদের সীমিত সম্পদ দিয়ে এমন একটা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে যেটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের সবচেয়ে উন্নত অস্ত্রকেও থামিয়ে দিতে পারে। এটা শুধু সামরিক সাফল্য নয়, এটা একটা দেশের আত্মনির্ভরশীলতার বিজয়। এই ঘটনার পর ইরান বিশ্বকে একটা বার্তাই স্পষ্ট করে দিয়েছে। সে বার্তাটা হলো তাদের আকাশসীমায় কেউ অনুমতি ছাড়া ঢুকলে তার পরিণতি ভয়াবহ হবে। যে যত বড় শক্তি হোক না কেন, আমেরিকা হোক, ইসরায়েল হোক বা অন্য কোনো দেশ হোক, ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের চেষ্টা করলে তাকে মূল্য দিতে হবে। এবং সেই মূল্য যে কত বেশি হতে পারে সেটা এই ঘটনায় প্রমাণ করে দিয়েছে। বিশ্ব রাজনীতিতে একটা নতুন বাস্তবতা তৈরি হয়েছে। আমেরিকা এখন আর সুপার পাওয়ার হিসেবে যে কোনো দেশে যখন ইচ্ছা ঢুকে যেতে পারবে না। মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বদলে গেছে। ইরান প্রমাণ করেছে যে তারা শুধু কথায় না, কাজেও বিশ্বাসী। তাদের মাটির অন্ধকারে যা লুকিয়ে আছে তার সামনে সামান্য একটু ঝলক দেখছে বিশ্ব। বাকিটা এখনো অজানা। আর এই অজানা সম্ভাবনায় ইরানের শত্রুদের ঘুম কেড়ে নিয়েছে।